আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ছোট ভাই তো বাংলাদেশে আসার পর থেকেই এক এক সময় এক এক কিছু নিয়ে আসে আর বলে আজকে সন্ধ্যের নাস্তা এটা খাবো ওইটা খাবো। আজকে নাকি গ্রিল খাবে, তাই বাজার থেকে একটা বিশাল বড় ব্রয়লার মুরগি নিয়ে আসছে গ্রিল করার জন্য। মিথ্যামণি এদিক তাকাও না কে? তোমারে বলে দিব না। ও শুনছে তুমি কি বলছো? তুমি তো শোনো, আমাদেরকে তাকাও। না না কান্দে নাই। আমরা মিথ্যাকে দিব, আমরা শারাফকে দিব। আর এইদিকে আমাদের ফুলটুসিও হঠাৎ করে আমাদের বাসায় চলে আসছে ওর ভাই ওর আম্মুকে নিয়ে। ও তো এগুলো দেখে অবাক, ওর সাথে আবার আমরা একটু দুষ্টুমি করলাম। যদিও আমার ভাই বাহির থেকেই সন্ধ্যের নাস্তাটা নিয়ে আসতে চায়, যেহেতু আমরা বাইরের খাবারটা তেমন প্রেফার করি না, তাই আর কি বাড়িতেই তৈরি করে খাওয়ার মতো একে কিছু নিয়ে আসে। মানে বিকেল বেলা একটা না একটা নাস্তার আয়োজন করে আর বলে যে এটা বানা ওইটা বানা। অনেক সময় নিজে এক এক কিছু তৈরি করে, আবার অনেক সময় আমার ছোট ভাবি করে, আবার অনেক সময় আমিও করি। তো আজকে হঠাৎ করেই বলছে যে আজকে নাকি গ্রিল নান রুটি খাবে। তার মধ্যে আবার দুপুরবেলা গরুর মাংসের কালাবোনা করছিলাম, ওইটাও আছে। গ্রিল নান রুটি গরুর কালাবোনা এগুলো দিয়ে সন্ধ্যের নাস্তা করবে। মুরগিটাকে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিছিলাম। বিকেল বেলা গ্রিলের চুলায় গ্রিল হইতে দিয়ে দিচ্ছি, আর বিকেল থেকে গ্রিল করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এরপর আবার আমি কতগুলো নান রুটি বানিয়ে দিচ্ছি, ওইগুলো আবার আমার ভাই গ্রিলের চুলায় ভাজতেছে, আমার ভাবি আবার ঘি মাখাচ্ছে। মানে আমরা তিনজনে মিলেমিশে কাজ করছিলাম। আর এগুলো সব কমপ্লিট হইতে সন্ধ্যা হয়ে গেছে। এইদিকে আমার সেজ বোনকেও ফোন দিলাম যে তুমিও আসো, সবাই মিলে একসাথে খাই। এই তো আজকে সন্ধ্যের নাস্তা এইগুলোই। আর এইদিকে গরু কালো বুনোটা একেবারেই কম ছিল, কারণ দুপুরে খাবারের পর অল্প একটু ছিল, ওইটাই সবাই মিলে খাওয়ার জন্য নিচ্ছি। আর এই যে চাটনিটা দেখা যাচ্ছে না, এটাও আমি বানাইছি, ওইটা নাকি অনেক মজা হয়েছে। এটার রেসিপিও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এইদিকে আমার সেজ দুলাভাই অফিস থেকে এসে পড়ছে। যাই হোক, সবাই মিলে একসাথেই সন্ধ্যের নাস্তাটা করলাম। আর আমার সেজ বোনের ছেলে তো রাগ করে বসে আছে, ওর জন্য খাবার নিয়ে গেছি, ও বলে খাবে না। মানে ওর আম্মু তো অনেক পড়া দিচ্ছে, যার কারণে ওর মেজাজ খারাপ, এর জন্য ও খেতে চাচ্ছে না, বলে ওর অনেক পড়া আছে, ও খাবে না। যাই হোক, কি আর করা, ওর খাবারটা রেখে দিচ্ছি। আর এইদিকে আমাদের এই ফুলটুসিকে তো জিজ্ঞেস করছিলাম যে খাবারগুলো কেমন হয়েছে। ও তো সুন্দর মতো লাইক দিয়ে দেখাচ্ছে খাবারগুলো নাকি অনেক মজা হয়েছে। যাই হোক, সবাই তো খুব এনজয় করে খাচ্ছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।